শুধুমাত্র খানাপিনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম রমজান নয়, রমজান হলো গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম। আর এই একটা মাস হবে আপনার জিন্দেগির সবচাইতে বড় কঠিন ট্রেনিং, যে একটা মাসে আপনি ট্রেনিং নেবেন। 12 মাস আপনি গুনাহ থেকে নিজেকে দূরে রাখবেন, 12 মাস আপনি মানুষের গীবত থেকে সরে থাকবেন, 12 মাস মানুষকে হিংসা করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, 12 মাস আপনি আল্লাহর ইবাদতে মগ্ন থাকবেন। এই রমজানে আপনি ট্রেনিং নেবেন 1 মাস আল্লাহ রসুলের দ্বীনের পথে চলার জন্য। ট্রেনিং যদি নিতে পারেন তাহলে এই রমজান আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে এই রমজান আপনার পক্ষে দাঁড়াবে আল্লাহর দরবারে। আর আপনি যদি মনে করেন রমজান মানে ঈদের প্রস্তুতি নেওয়ার জন্য এসেছে একটা মাস, আমরা ঈদের প্রস্তুতি নেব, তাহলে এই রমজান আপনার আর আমার জন্য নিয়ামত নয়, এই রমজান আপনার আর আমার জন্য আযাব হয়ে আসতেছে। কিয়ামতের ময়দানে রমজান আমাদের পক্ষে সাক্ষী দেবে না। আর একটা কথা মনে রাখবেন, যদি রমজান পাওয়ার পর যদি নিজের গুনাহ মাফ করাইতে না পারেন, আমার নবীকে জিবরিল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, তাদের জন্য জাহান্নাম অবধারিত। আমার নবী মিম্বরে উঠছেন, প্রথম সিঁড়িতে কদম দিয়েছেন, আমার নবী বলছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে কদম দিয়েছে, জিবরিল বলে আপনার উম্মতের মধ্যে যারা রমজান পেয়েছে নিজের গুনাহ মাফ করাতে পারে নাই তাদের জন্য জাহান্নাম। আমার নবী দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বলেছেন আমিন। এভাবে তৃতীয় সিঁড়িতে পা দিয়ে আমার নবী বলেছেন আমিন। যেখানে আমার নবী আমিন বলে দিয়েছে, পৃথিবীতে আর কেউ নাই আপনারে বাঁচানোর জন্যে, পৃথিবীতে আর কেউ নাই আপনার পক্ষে সুপারিশ গাওয়ার জন্যে। কারণ ওই কিয়ামতের ময়দানের দিন কারো কথা মুখ দিয়ে বের হবে না, একমাত্র আমার নবী উম্মতের জন্য সুপারিশ করার জন্য কথা বলবে। সুবহানাল্লাহ। সেজন্য নিজেকে পরিবর্তন করেন এই রমজান পেয়ে। এই রমজানে যত গুনাহ আছে সবগুলা ছেড়ে দেন, যত কিছুর আসক্ত আপনি সব ছেড়ে দেন। আপনি যদি বলেন হুজুর কিভাবে সম্ভব, আরে ভাই আপনি 12টা মাস খেয়েছেন, কিন্তু আমার আল্লাহ যখন নির্দেশ দিয়েছে সাহারি থেকে ইফতার পর্যন্ত তোমাকে উপোস করতে হবে, অনেক হালাল জিনিস তোমাকে ত্যাগ করতে হবে, আপনি তো সেই হালাল জিনিসগুলো ত্যাগ করে দিয়েছেন একমাত্র রবের হুকুম পালন করার জন্যে। তো যে আপনি রবের হুকুম পালন করতে গিয়ে হালালকে যদি 1 মাসের জন্য ত্যাগ দিতে পারেন, 12 মাসে হারামকে কেন ত্যাগ দিতে পারবেন না? আমরা তো মনে করি জিন্দেগির সফলতা মানে দুনিয়া। না, জিন্দেগির সফলতা দুনিয়া না, জিন্দেগির সফলতা দুনিয়া না, এটা ক্ষণিকের। এখানে যারা আছে সবাই ক্ষণিকের জন্যে। হয়তো আপনি ধন সম্পদ উপার্জন করে সফল হয়েছেন, গরিবের সন্তান ছিলেন, ধন সম্পদ অর্জন করে সফল হয়েছেন, ওই সফলতাও আপনার জন্য পৃথিবীর বুকে কয়েক দশকের মাত্র। যখন আপনার টাইম চলে যাবে, হায়াত চলে যাবে, সময় চলে যাবে, সেদিন ওগুলা দুনিয়ায় রেখে আপনাকে চলে যেতে হবে। ওই সফলতা কবরে যাবে না। কথা বলেন ঠিক না? হ্যাঁ, আপনি ক্ষমতা অর্জন করেছেন, নির্দিষ্ট একটা পিরিয়ডের জন্য ক্ষমতা নিয়েছেন, ওই ক্ষমতা তো কবর লাগে না, দুনিয়ার মধ্যে অনেকের শেষ হয়ে যায়। হ্যাঁ, আপনি দুনিয়ার যত সফলতার কথা বলবেন সবগুলা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কোনো সফলতা নাই। চিরস্থায়ী সফলতা আসবে সেদিন আপনার জীবনে, যেদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, মানুষগুলার কানে আওয়াজ পৌঁছাবে ওই মানুষটা দুনিয়া থেকে চলে গেছে। সেদিন এই দুনিয়ার মানুষগুলা মানুষটা অনেক ভালো ছিল এই কথা বলে চোখের পানি ছেড়ে দেবে। এটাই হবে আপনার জীবনের সবচাইতে বড় সফলতা। আপনার জন্য মানুষগুলো চোখের পানি ফেলবে, এটাই হবে আপনার জীবনের সবচাইতে বড় সফলতা। মনে রাখবেন, টাকা পয়সা সবাই উপার্জন করতে পারে, ক্ষমতার মসনদে সবাই বসতে পারে, মনে রাখবেন শিক্ষা সবাই অর্জন করতে পারে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পরে মানুষের চোখ দিয়ে পানি সবাই আনতে পারে না। এজন্য এটাই হলো সবচাইতে বড় অর্জন, যেটা সবাই পারে না। কথা বলেন ঠিক না? এজন্য দুনিয়া থেকে যেদিন চলে যাবেন সেদিন মানুষ বলবে মানুষটা অনেক ভালো ছিল। এটাই হবে আপনার জিন্দেগির সবচেয়ে বড় সফলতা। আপনি চলে যাবেন, আপনার অভাব মানুষ মেহসুস করবে, আপনার অভাব মানুষের হৃদয়ে পীড়া দিবে, সেটা হবে আপনার জীবনের সবচাইতে সফলতা। এর আগে আপনি যাই করেন এগুলা সব দুনিয়ার বুকে থাকবে, এগুলাকে আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। এজন্য আপনি দুনিয়ার বুকে আছেন, দুনিয়ার সফলতা বাদ দেন, আপনি দুনিয়ায় থেকে মাওলাকে রাজি করার চেষ্টা করেন। যদি ওই রবকে রাজি করতে পারেন, এটাই হবে আপনার জিন্দেগির এই দুনিয়ার নাচ নিয়ামতের চাইতে সবচাইতে বড় সফলতা। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলি, বন্ধু বানাবেন যে বন্ধু আপনাকে রব পর্যন্ত নিয়ে যাবে। আপনি বন্ধু বানাবেন যে বন্ধু আপনাকে
কবরের কথা স্মরণ করিয়ে দেবে। আপনি বন্ধু বানাবেন যে বন্ধু আপনাকে হক না হক দেখিয়ে দেবে। আপনি ওই সমস্ত বন্ধু বানাতে যাবেন না যেই বন্ধু আপনাকে মসজিদের দুয়ার থেকে টেনে দুনিয়ার দিকে নিয়ে যায়। ওই বন্ধু বানাতে যাবেন না যেই বন্ধু আপনাকে নেক কাজ থেকে গুনার কাজে নিয়ে যায়। ওই বন্ধু বানাতে যাবেন না যেই বন্ধু আপনাকে সমাজের সবচাইতে অশ্লীল যত কাজ কারবার কর্ম আছে এগুলা করানোর চেষ্টা করবে। ওই বন্ধুকে বন্ধু হিসাবে নেবেন না। বন্ধু যদি বানাতে হয় একটু দেখে শুনে বন্ধু বানাবেন, কারণ আমাদের দেশের সবাই সুখের সময় বন্ধু, বিপদে বন্ধু আর বন্ধু থাকে না। কথা বলেন ঠিক না? এজন্য বন্ধু বানাতে আপনাকে একটু চিন্তা করে বানাতে হবে। এখন যদি আপনি বলেন হুজুর বন্ধুর কথা কেন বলছেন? হ্যাঁ, আমার আল্লাহ বলেছে ওয়াকুনু মা'আস সাদিকিন। বন্ধু কাকে বানাবেন এটা আমার আল্লাহ নির্ধারণ করিয়ে দিয়েছেন। বন্ধু বড় জিনিস। কথা বলেন ঠিক না? বন্ধু বড় ধন। যদি ওই বন্ধু আপনাকে আল্লাহর মুখে নিয়ে যায়, দ্বীনের পথে নিয়ে যায়, ওই বন্ধু সবচাইতে বড় ধন আপনার জন্যে। এজন্য বন্ধু বানাতে আপনাকে একটু চিন্তা ভাবনা করে বন্ধু বানাতে হবে। কারণ আমাদের দেশে অনেক বন্ধু আছে স্বার্থের বন্ধু, অনেক বন্ধু আছে সুসময়ের বন্ধু। যেদিন আপনি বিপদে পড়বেন দেখবেন ওই কাছের বন্ধুগুলা যাদেরকে আপনি বলেছেন জিগরি দোস্ত, জিগরি দোস্ত, ওই জিগরি দোস্তগুলো আপনাকে ফেলে ফেলে সবাই চলে যাবে। কথা বলেন ঠিক না বেটে? সবাই চলে যাবে। বিপদে কেউ থাকে না রে ভাই, বিপদে কেউ থাকে না, সবাই ছেড়ে চলে যাবে। এজন্য বন্ধু কাকে বানাবেন এটাও আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্তে যদি আপনি ভুল করেন তাহলে আপনার রাস্তা কিন্তু জাহান্নামের দিকে। এই সিদ্ধান্তে যদি আপনি সঠিক থাকেন আপনার রাস্তা জান্নাতে। কেন জানেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এজন্য বন্ধু বানাতে গেলে চিন্তা করবেন কে দুনিয়ার জন্য আপনাকে বন্ধু বানিয়েছে, কে দুনিয়ার জন্য আপনাকে ব্যবহার করছে। এজন্য চিন্তা ভাবনা করে বন্ধু বানাবেন। কারণ বন্ধু এই কি আপনার প্রিয়জন নাকি প্রয়োজন সেটা আগে চিন্তা করবেন। আমাদের দেশে আজকে অনেক বন্ধু দেখবেন যারা আজান দিয়েছে মসজিদের মিনারে, বন্ধু যাচ্ছে নামাজে, ডাক দিয়ে বলে আরে 5 মিনিট পরে যাস। আমাদেরকে তো আর পাবি না, ছুটিতে এসেছি মাত্র, কয়েকদিন থেকে চলে যাব। তখন তো নামাজ পড়তে পারবি। তখন বুঝবেন ওটা বন্ধু না, ওটা শয়তান। যে বন্ধু আপনাকে বলবে রমজানের রোজা রেখেছেন, বন্ধু আপনাকে ডাক দিয়ে বলবে আয় আয় চল একটু, আমরা রোজা তো কোনো কর্ম নাই কিছু নাই, রোজা রেখেছি চল আমরা বসে বসে আমরা ফিল্ম দেখবো মোবাইলে। বুঝবেন ওটা বন্ধু নয়, ওটা শয়তান। কারণ রমজান আমাদের মাঝে আসে নিজেকে পরিবর্তন করানোর জন্যে। যদি ওই রমজান পেয়ে যদি নিজেকে পরিবর্তন করাতে না পারেন তাহলে ওই রমজান আপনার জন্য নিয়ামত নয়, ওই রমজান আপনার জন্য আযাব হয়ে এসেছে। এজন্য রমজান পেয়েছেন, আপনি হিংসা, আপনি গীবত, আপনি গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন। যখন নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারবেন ওই রমজান আপনার জন্য নিয়ামত নিয়ে আসবে। আর যদি মনে করেন না রমজান মানে একটা মাস না খেয়ে থাকার নাম, তাহলে আপনি সবচাইতে বড় ভুল ধারণার মধ্যে আছেন। রমজান মানে না খেয়ে থাকার নাম নয়। মানুষ তো না খেয়ে অন্য সময়ও থাকতে পারে। রমজান হচ্ছে গুনাহ থেকে বাঁচানোর মাস। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, রাতের কিছু অংশে, রাতের কিছু অংশে আল্লাহ নিয়ে গেছেন। এটা আল্লাহ বলেছেন রাতের কিছু অংশে। কারণ আমার আল্লাহর দিন কয় বছর জানেন? আমার আল্লাহর একদিন হয় 50,000 বছরে। আল্লাহর একদিন হয় কয় বছরে? 50। এখন আমাদের দেশে দিন চলে 24 ঘন্টায়। কথা বলেন ঠিক না? 24 ঘন্টায় একদিন। কিন্তু আমার আল্লাহর দিন যেদিন কিয়ামত হবে ওটা আমার আল্লাহর দিন। মালিক ইয়াউমিদ্দিন, ওই দিনের মালিক আমার আল্লাহ। ওই দিনটা হবে আমার আল্লাহর দিন। আমার আল্লাহর দিনের সময়সীমা কত আল্লাহ কোরআনে বলেছেন? 50,000 বছর। সুবহানাল্লাহ। ওটা আমার আল্লাহর একদিন। সেখানে আমার আল্লাহ বলছেন লাইলাম, রাতের কিছু অংশ। এবার চিন্তা করেন ওই রাতের কিছু অংশটা আমাদের জন্য কয় বছর ছিল? কথাকে আমি বোঝাতে পারছি আপনাদেরকে? আমার আল্লাহ আমার নবীকে নিয়ে গেছেন। 1 নাম্বার আসরার, আমাদের দেশে ব্যবসা আমরা যারা করি, আপনারা যারা ব্যবসা করেন, ব্যবসার মধ্যে কিছু শর্ত শরায়েত আছে, কিছু শর্ত শরায়েত আছে। ইসলাম আপনাকে ব্যবসার জন্য স্বাধীনতা দিয়েছে, কিছু শর্ত শরায়েত বেঁধে দিয়েছে। আপনি যখন ক্রেতা হবেন, আপনি যখন মাল কিনবেন, ইসলাম আপনাকে স্বাধীনতা দিয়েছে, আপনি মালটা দেখে দেখে নিতে পারবেন।
কথা বলেন ঠিক না? দেখেন ইসলাম কত সুন্দর, আপনি দেখে নেবেন, বেছে নেবেন কোনটা ঠিক কোনটা বেঠিক, আপনি বাদ দিতে পারবেন। এটা ইসলাম আপনাকে স্বাধীনতা দিয়েছে। কেউ যদি বলে ভাই এত ঘাটাঘাটি কেন করছো, আপনি বলবেন ইসলাম আমাকে অধিকার দিয়েছে, এটা আমি দেখে নেব। হ্যাঁ, যারা ব্যবসায়ী বিক্রেতা তাদেরকে ইসলাম শর্ত সরায়েত দিয়েছে। আপনি যখন মাল বিক্রি করেছেন, বিনিময় আপনি দেখে নেবেন। বিনিময় আপনি কি করবেন? আপনার থেকে সেখানে সুফিগিরি করার দরকার নাই। হ্যাঁ বদ্দা অনেকে কম দিবেন না, এগুলো বলার দরকার নেই, আপনি গনে নেবেন। এজন্য দেখেন দিন কত সহজ। যখন আপনি কুরবানি দেবেন, ভাগে কুরবানি, নিজের আপন ভাইয়ের সাথে যখন ভাগে কুরবানি দেবেন, তখন আপনাকে দিন বলছে, ইসলাম বলছে, শরীয়ত বলছে ওই ভাগা কুরবানির গোশতগুলা আপনাকে ওজন দিয়ে ভাগ করতে হবে। কি দিয়ে? ওজন দিয়ে। আপনি বলতে পারবেন আমার মায়ের পেটের ভাই, গেলে একটু বেশি আমার ভাই নিয়ে যাবে, অসুবিধা কি? ইসলাম বলে না, এটা তোমার হক নয়, এটা শরীয়তের হক। তোমার হক তুমি মাফ করতে পারবা, শরীয়তের হক তুমি মাফ করতে পারবে না। এটা শরীয়তের হক, তোমাকে সমান সমান পাল্লাতে তুলে ওজন দিয়ে মাফ করতে হবে। হ্যাঁ, যদি ওজন দেওয়ার পরে, ভাগ করার পরে যদি বলেন আমার ভাইয়ের জন্য আমি সবগুলা দিয়ে দেবো, শরীয়ত বলে দিয়ে দাও। যখন ভাগ হয়ে গেছে, এখন এটা তোমার হক, তুমি সবগুলা দিতে চাইলে দিতে পারবা, কিন্তু ওজন দিয়ে ভাগ না করা পর্যন্ত দিতে পারবা না। এটা শরীয়তের হক। সুবহানাল্লাহ। দেখেন শরীয়ত কত সুন্দর আমাদের, কিন্তু আমরা বুঝি না। শরীয়ত বিক্রেতার জন্য শর্ত সরায়েত দিয়েছে। বিক্রেতার জন্য শর্ত সরায়েত, আপনি বিক্রি করেছেন, মূল্য বুঝে নেবেন। যেমন আমি একটু উদাহরণ দিই। কেউ যদি মিষ্টির দোকানে যান, গিয়ে বলেন ভাই আমি আপনাকে 1 কেজি মুড়ি দেবো, আপনি আমার 1 কেজি মিষ্টি দেন, বিক্রেতা বাধ্য না আপনাকে দেওয়ার জন্য। কেন জানেন? কারণ মিষ্টির মূল্য মুড়ি হয় না। মিষ্টির মূল্য মুড়ি হয় না। মিষ্টির কেজি চলে 400 টাকা, 500 টাকা, মুড়ির কেজি চলে 100 টাকা, 70 টাকা, 80 টাকা। কথা বলেন ঠিক না? হ্যাঁ, আপনি গুনাহগার হবেন না, আপনি জালেম হবেন না। আপনি যদি বলেন আমি দেব না, এই কথা বললে আপনি গুনাহগার হবেন না। কেন? কারণ ইসলাম আপনাকে স্বাধীনতা দিয়েছে, আপনার মালের মূল্য মুড়ি হচ্ছে না। কথা বলেন ঠিক না? হ্যাঁ, তাহলে ব্যবসার শর্ত সরায়েত বুঝে গেছেন। ক্রেতা হলে মাল দেখে নেবেন, বিক্রেতা হলে মূল্য দেখে নিতে হবে। এটা ব্যবসার শর্ত সরায়েত, এটা আপনাকে ইসলামী শরীয়তে আপনাকে স্বাধীনতা দিয়েছে। তবে হ্যাঁ, আপনি ক্রেতা বলে মাল দেখে নিতে গিয়ে ওবা বড় 1 কেজি হত 2-3 গলা নির্দুন, এটা আপনাকে স্বাধীনতা দেওয়া হয় নাই। যদি আপনি দোকানদার থেকে যদি অনুমতি না আনেন, এই আপনি যে বড়ইগুলো খেয়েছেন, এগুলা কিন্তু হক হিসাবে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহিতা করতে হবে আল্লাহর দরবারে। দুনিয়াতে দেওয়ার চিন্তা করেন বেশি বেশি, কেন জানেন? আখিরাতে দেওয়ার মতো সুযোগ পাবেন না। কারণ আমার নবী বলে সবচাইতে বড় গরিবকে। সাহাবীরা বলে আল্লাহ রাসূল আলাম, ইয়া রাসূল আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে। আমার নবী বলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি যার নেকির কোনো কমতি নাই, পাহাড় থাকবে, কিন্তু তার হকদার লাইন ধরে দাঁড়াবে, এ আল্লাহ আমরা ওই বান্দা থেকে আমাদের জমির হক পাবো, টাকার হক পাবো, অমুক জিনিসের হক পাবো। আমার আল্লাহ তখন বলবে এগুলা কি সত্য? তখন তাকে বাধ্য হয়ে বলতে হবে, মিথ্যা বলার কোনো অবকাশ নাই। বলে হ্যাঁ সত্য। তখন আল্লাহ বলবে বান্দা তোমার যদ্দূর প্রয়োজন নিয়ে যাওয়ার তদ্দূর তুমি নিয়ে যাও এবং তুমি জান্নাতে চলে যাও। এভাবে নিতে নিতে হকদাররা আমল শেষ হয়ে যাবে। আমার নবী বলে এরপরও হকদার থাকবে। আল্লাহ বলবে এখন তো দেওয়ার মতো তার কিছুই নাই, তোমাদের গুনাহগুলো তার আমলের মধ্যে উঠাইয়ে দাও। আমার নবী বলে ওই বান্দা হলো পৃথিবীতে সবচাইতে বড় গরিব। নাউজুবিল্লাহ বলেন। এবার চিন্তা করেন আপনি কোথায় দেবেন মানুষকে? হক কি জমিনে দেবেন নাকি ওখানে দেবেন? একবার চিন্তা করেন। এখন তো আমরা হক বুঝি না। একটা সালামের হকের জন্য আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিসের হক? সালাম। সালাম মানুষ আপনাকে সালাম দিয়েছে, আপনি শুনিও নেন নাই, ওই সালামের হকের জন্য আপনাকে দাঁড়াতে হবে। হিতারা খদ্দুজুর খঞ্জুগুতায় কি হকর হতা হইতে লিখু নারা 2-3 হাত গলায় ফেলে দিয়ে আমার তো 9 মাতির কি আল্লয়, এটা অনেক সালামের হক হইতে লিখুন না। হ্যাঁ সালামের হক। আমার নবীর ইন্তেকালের পরে যখন সিদ্দিক আকবর মসজিদে নববীর মিম্বরে বসেছেন, খলিফাতুল মুসলিমিন হয়েছেন, আমিরুল মুমিনিন হয়েছেন, তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলেন হুজুর আবু বকর আপনার আদালতে আমি একটা মামলা দায়ের করব। বলে আসামিকে? বলে আসামি হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, ফারুক আজম আসামি। ফারুক আজম লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, ভাই ওসমান আমি কি অপরাধ করেছি তুমি আমাকে অপরাধী বানাচ্ছ? আমি এমন কি অপরাধ করেছি তুমি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছ?
তুমি কিসের জন্য? বলে হুজুর আমি আপনার থেকে হক পাবো। ওমর বলে ভাই আমার জানা মতে তোমার থেকে আমি টাকা পয়সা নিই নাই, কিসের হক পাবে? আমি তোমার জায়গা জিরাফ আমি নিই নাই, কিসের হক পাবে? বলে হুজুর আমি আপনার কাছে সালামের হক পাবো। সুবহানাল্লাহ, কিসের হক? সালামের হক। ফারুক আজম বলে ভাই তুমি আমাকে সালাম দিয়েছো, আমি উত্তর দিই নাই, এমনটা তো হতে পারে না। বলে হ্যাঁ আমি দিয়েছি আপনাকে সালাম, যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমি আপনাকে দেখেছি, সালাম দিয়েছি। ওমর বলে ভাই ওই দিন তো আমি আমার মধ্যে ছিলাম না, গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেছে, আমার নবী চলে গেছে, আমি সহ্য করতে পারি নাই, বলেছিলাম তলোয়ারি বের করে কেউ যদি আমার সামনে আমার নবী ইন্তেকাল হয়েছে কথা বলো আমি তার গর্দানা ফেলে দেব, এমনটা দিমানা হয়ে গেছি, তুমি আমাকে সালাম দিয়েছ, আল্লাহর কসম আমি শুনি নাই। ও ওসমান এখন কি করলে তোমার সালামের হক আদায় হবে তুমি আমাকে একটু বলো। সেদিন যদি ওসমান বলতো আপনার 10খানি জায়গা লাগবে, ওমর সেদিন 10খানি জায়গাও দিয়ে দিত, কারণ জমিনের হক জমিনে আদায় করার চেষ্টা করেন, ওখানে দেওয়ার সুযোগ হবে না। ওসমান বলে হুজুর আমার কিছু লাগবে না, আপনি উত্তর দিলে আমার হক আদায় হয়ে যাবে। তখন হযরতে ওমর সালামের উত্তর দিয়ে নিজের হককে মাফ করিয়েছেন। সুবহানাল্লাহ, একটা সালামের হক। আর এখন আপনারা সালাম দে, আপনি নেতা মানুষ, জি খন না, হ্যাঁ আপনি বড় লোক মানুষ, গরিবে সালাম দিছে, কথা বলেন না ঠিক না বে ঠিক? মোবাইলে সালাম দিছে আপনি বলেন বলো না, সালামের জবাব না। সালামকে আমরা সবচেয়ে ছোট মনে করছি, অথচ সালাম জমিনের জন্য একজন আরেকজনের জন্য সবচাইতে বড় দোয়া। আজকে আপনি বলছেন হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, মুরব্বী আমার জন্য দোয়া করবেন, খাত দোয়া হারে ঘরের বাজে এখন এ পর্যন্ত কে দোয়া চাই অনিবেলে যায় না, আমাদের দোয়া খাইতেন না, এটারা হবে দুজন আল্লাহ খানিন না পারে চকুদি ফানি নয়, এত ফানি দেওয়ানোর পরেও আর জন্য ফানি করতো না আইব, তখন যে হইলেন দোয়া করি ইয়েন মিশত আনাও না, যিখন না মিশত আনো। আপনাকে দোয়া চাইতে হবে না, আপনি দেখেছেন, আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহ রহম নাজিল করুক। আপনি দেখেছেন, আপনি বলেছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনার উপর রহমও করুক, আল্লাহ আপনার উপর বরকত করুক। সুবহানাল্লাহ, এর চাইতে বড় দুয়ার পৃথিবীতে আর কিছু হতে পারে? এখন তো সালাম আমাদের সমাজে নাই। আমার নবী বলে মানুষের অন্তরের ভেতর থেকে ফিতনা বের করার সবচাইতে সহজ পন্থা হচ্ছে সালাম। হ্যাঁ আপনি সালাম দেন ওই বান্দাকে যেই বান্দা আপনার বিরুদ্ধে বলে, আপনি সালাম দেন ওই বান্দাকে যেই বান্দা আপনার বিরুদ্ধে গীবত করে, আপনি সালাম দেন ওই বান্দাকে যেই বান্দা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনি সালাম দেন ওই বান্দাকে যেই বান্দা আপনার সাথে দুশ্মনী রাখে। পারলে ডেকে চায়ের দোকানে বসিয়ে মাঝে মধ্যে চায়ের বিল দেবেন, কিছু খাওয়াবেন। ও বাবা এগুলো আমার নবীর সুন্নত। ওই বান্দা আপনাকে যতই ঘৃণা করুক, আপনার সালামের উসিলায়, আপনার মেহমানদারির উসিলায় ওই বান্দার ভেতর থেকে একদিন না একদিন হিংসা হাসদ সবগুলা বের হয়ে যাবে। ওই বান্দা একদিন বলতে বাধ্য হবে আমি আসলে ভুলেছিলাম ওই মানুষটা বড় ভালো মানুষ। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন তো আর কে এখানে দুশ্মনীগুলি সালাম দিলি সালাম নলয় দেয়, আরো আর বড় গলা করে হয় আমি তো সালাম নলই তো সালাম দিল ন সাহিককে আমার কেন খাবিল মানুষ দেখুন নবা হ্যাঁ দিলে খাবিল মানুষ এটা জমিন কেন একটা লেগুন দনে কি আজীব এক অবস্থা। আমাদের অনেক মুরব্বী আছে, রাগ করবেন, আমি মাপ চাচ্ছি আপনাদের কদমে হাত রেখে। আমি তো বাংলাদেশ গুরি মানুষ, আমি জানি কোথায় কি চলে। আমাদের অনেক মুরব্বী আছে, কোনো একজন যুবক যদি সালাম না দিয়ে চলে যায় আমরা পট করে বলে ফেলি এইটা কার ছেলে বেয়াদব। আচ্ছা আপনি আমার বলেন আপনি ছেলেটারে আদব শিক্ষা দিয়েছেন কখন? আপনি তো ছেলেটারে 1 সেকেন্ডের জন্য আদব শিক্ষা দেন নাই। যেখানে আপনি ওই যুবকটাকে আদব শিক্ষা দিতে পারেন নাই, সেখানে আমার যুবক ভাইকে বেয়াদব বলার কোনো অধিকার আপনার নাই। আপনি আগে শিখান, আদব শিক্ষা দেন, এরপরে যদি সে না শিখে এরপর আপনি বেয়াদব বলেন। এখন আপনি আদব শিখালেন না, আপনি চট করে বলে দিলেন বেয়াদব। বেয়াদব বলে কাছে টেনেছেন নাকি? এটা খদ্দে কিছু নগরী যেতে বেয়াদব পায়, কিছু নগরী যেতে নাম যেতে বেয়াদবি ওই হাক্কু এবার সাইড লাইট বিয়েলে ফেলেন ঠ্যাং মারি ফেলাই দিম দে লুডুত আছে না নাই? এখন আপনি মুরব্বী মানুষ, আপনি শিক্ষা দেবেন। কোন যুবক যদি সালাম না দিয়ে চলে যায় আপনি ডাক দিবেন বাবা এদিকে আসো, আমি তোমার কি? যদি বলে চাচা, তুমি আমার কি? আমি ভাতিজা।
ভাতিজা তুমি আমার সালাম না দিয়ে চলে গেছো, অসুবিধা, আমি মনে কষ্ট পাই নাই, আমি তোমার চাচা, তোমাকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনি আমারে বলেন ওই যুবক জিন্দেগিতে আর মুরব্বী দেখলে সালাম না দিয়ে যাবে? শিক্ষা মানুষকে থাপ্পড় দিয়ে দেওয়া লাগে না, শিক্ষা মানুষকে চরিত্র দিয়ে দেওয়ার চেষ্টা করেন। মক্কাবাসী নবীর চরিত্র দেখে নবীর মোহে পড়ে গেছে, প্রেমে পড়ে গেছে। আমার নবীর চরিত্র এমন ছিল, আমার নবীর দুশ্মনকেও সহযোগিতা করতেন, আমার নবীর দুশ্মনকেও সাহায্য করতেন। দেরি হয়ে গেলে আপনাদের অসুবিধা হবে? আমার মুরব্বী অসুবিধা হবো না বাজি বাবা, অসুবিধা হবো না? আমার নবী একদিন মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছে, এক বুড়ি কিছু গাঁট্টি টাট্টি নিয়ে বসে আছে রাস্তার মাঝখানে। আমার নবী বলে, মা এতগুলা গাঁট্টি নিয়ে কোথায় যাচ্ছেন? আপনি তো এতগুলা গাঁট্টি পারবেন না। বলে, বাবা আমাদের মক্কার মধ্যে এক জাদুঘর এসেছে, জাদুঘর। বলে, কি বলেন? বলে, হ্যাঁ, ওই জাদুঘরের সামনে কেউ গেলে তার উপর জাদুর প্রভাব পড়ে, সে নিজের ধর্ম ভুলে তার ধর্ম কবুল করে ফেলে। কার কথা বলছেন? আমার নবীর কথা, আমার নবীকে বলতেছেন। তা আমার নবী বলছে, মা আপনি কই যাচ্ছেন? বলে, আমি চলে যাচ্ছি বাবু, আমি বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না, ওই জাদুঘরের সাথে দেখা হওয়ার আগেই আমি আস্তে করে আমার গ্রামের বাড়ি চলে যাচ্ছি, ওই আরবের গহীনে আমার বাড়ি, সেখানে যাচ্ছি। কিন্তু একবারে যখন চলে যাচ্ছি গাঠটিটাও বেশি হয়ে গেছে, কদ্দুর নিয়ে এসেছি, আর পারতেছি না বাবা। তখন আমার নবী বলে, মা চিন্তা করবেন না, আমাকে দেন, আমি কাঁধে নিয়ে আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার নবী কাঁধে নিয়ে ওই বুড়িকে বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। পৌঁছিয়ে দেওয়ার পর গাঠটিগুলা রেখে বলে, মা আমি তাহলে চলে যাই। তখন ওই বুড়ি বলছে, বাবা তুমি এত ভালো, তোমার বাবা তোমার মা নিশ্চয় অনেক ভালো, তুমি অনেক ভালো ছেলে। বাবা তোমার নামটা কি আমাকে একটু বলো, আমি যখন ভগবানের কাছে যখন আমি আশীর্বাদ করব তোমার জন্য একটু আশীর্বাদ করব। আমার নয় বলেন, নাম টাম জানার দরকার নাই, আমি আপনাকে সহযোগিতা করতে পেরেছি, ভালো লাগছে, আপনিও পৌঁছেছেন, আপনার উপকার হয়েছে, আমি চলে যাই। না না, আমাকে একটু নামটা বলো বাবা, না হলে নিজেকে অপরাধী মনে হবে। আমার নবী মুস্কি হেসে বলছেন, মা যেই জাদুঘরের ভয়ে আপনি মক্কা ছেড়ে গ্রাম এসেছেন, আমি সেই জাদুঘর মুহাম্মদ। এই কথা বলার পর বুড়ি বলে, বাবা সত্যি আপনি সেই রসুল? বলে, হ্যাঁ। আপনার কথাই মক্কার মানুষ বলেছে? বলে, হ্যাঁ। আপনি সেই জাদুঘর? বলে, হ্যাঁ। যেই জাদুঘরের কথা আপনি শুনেছেন? বলে, বাবা আমি যেই জাদুঘরের জাদুর প্রভাব থেকে বাঁচার জন্য গ্রামে এসেছি, সেখানেও বাঁচতে পারি নাই, তোমার জাদুর প্রভাব তো আমার উপরে হয়ে গেছে, তুমি এখন আমাকে জাদুর মন্ত্র, তোমার কলিমাটা আমারে পড়াইয়ে দাও। সুবহানাল্লাহ। এটাই আমার নবীর আদর্শ। মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, হ্যাঁ দো জাহানের বাদশা নবী, মায়ার নবী রে আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে, দো জাহানের বাদশা নবী, হ্যাঁ দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয়ে জুড়ে দেখতাম আমি, হৃদয়ে জুড়ে দেখতাম আমি, নয়ন ভরে দো জাহানের বাদশা নবী, হ্যাঁ হ্যাঁ দো জাহানের বাদশা নবী। মনের গড়েতে রেখেছি যারে, মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, হ্যাঁ হ্যাঁ দো জাহানের বাদশা নবী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবীর জন্য দুনিয়া দিওয়ানা হয়েছে, নবীকে দেখে, নবীর সুরত দেখে, সিরত দেখে। কথা বলেন ঠিক না?
আমার নবীর সুরত আর সিরত দেখে দুনিয়া আমার নবীর জন্য দিওয়ানা হয়েছে। এজন্য আরেকজন আশেক বড় সুন্দর করে বলেছেন, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন, পাগল হইল ওয়াসিকরণী জুব্বা দিল তার, আমি পাগল কিছু চাই না, চাই যে তোমারে, আমি পাগল কিছু চাই না, চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। গোটা দুনিয়া পাগল হয়েছে আমার নবীর চরিত্র দেখে, সুবহানাল্লাহ বলেন। আমার নবীর সুন্নাত মানুষকে সহযোগিতা করা। আমার নবীর আগে পৃথিবীতে কেউ আমার নবীকে সালাম দিতে পারে নাই। আমি নবীর চাইতে বড় হয়ে গেলাম, আজকে আমরা অনেকে সালাম দিতে পারি না, সালাম দিই না। আমরা আমাদের এখানে অনেক নেককার স্বামী আছে, 30 বছর স্ত্রীর সাথে সংসার করেছে, কিন্তু জিন্দেগিতে একটা সালামও দেয় নাই। আছে না নেই বাবা? কারণ বউরে সালাম দন গুনাহ মনে করে দেয়, বউরে সালাম দন কি মনে করে দেয়? গুনাহ মনে করে দেয়। আর হাক কথা আর না দিবা কেন দিম সালাম। অথচ আমার নবী যেই বিবির ঘরে ঢুকতেন, আমার নবী সালাম দিয়ে প্রবেশ করতেন। আপনি সালাম দেন, আপনার ঘরে রহমত আসবে। আপনার ছোট ছোট বাচ্চাদেরকে আপনি সালাম দেন, আপনি শিক্ষা দেন। আপনি যখন সালাম দেবেন তারাও আপনাকে সালাম দেবে, তারা শিখবে। আপনি আপনার বিবিকে সালাম দেন, ঘরে ঢোকার সময় আপনি বলেন আসসালামু আলাইকুম বিবি জান, কেমন আছেন? আল্লাহর কসম এই কথা বলে যদি আপনি ভেতরে ঢুকেন, বিবি যত পেরেশানি নিয়ে আপনার সাথে ঝগড়া করার জন্য বসে থাক না কেন, এই কথা শোনার পরে ওই বিবি আপনার সাথে আর কোনোদিন ঝগড়া করতে পারবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? ইয়া তো ডুগি মত্তরে না জুত একখান মাইরগুন ইক্কে মেলা আর একখান মাইরগুন ইক্কে মেলা, কোন তো আগুদি জ্বালাই দিয়ে নোবা কর, ঠিক না বে ঠিক? ওবাদে আস্তে আস্তে হন, গরজ জম ফুরিব আর এক্সামিনের নামাজ ইবেন নেতে রাইতো বেশি শীত ফরের বাদ দিতে আত্মাবে সুযোগ নেই, আস্তে আস্তে হন। আপনি শিখান সালাম। সালাম সমাজের মধ্যে ফিতনা ফাসাদ দূরীভূত করে মানুষের হৃদয়ে আপনার জায়গা করে দেয়, সুবহানাল্লাহ বলেন। এজন্য কি দেবেন? সালাম দেবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। কি দেবেন? সালাম দেবেন। এটা আমার নবীর সুন্নত, এটা আমার নবীর কি। তো বলছিলাম ব্যবসা, আপনি যে ব্যবসা করছেন এটার একটা তরিকা আছে, শর্ত শরায়েত আছে। আপনারা যখন এটা বুঝেছেন শর্ত শরায়েত, এখন এবার আপনি আসেন, আমার আল্লাহ আমাদের সাথে একটা ব্যবসা করেছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসিহিম, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ খরিদ করেছেন, মিনাল মুমিনিনা, মুমিন থেকে। আল্লাহ কার থেকে কিনতেছে? এখানে মাতন না খাতুন বা মুমিন থেকে আল্লাহ কিনছে। আল্লাহ মুমিন থেকে কিনতেছে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ঠিক আছে না বাজি? মুমিনের জান, মুমিনের মাল কিনছে কে? তাহলে আল্লাহ হলো ক্রেতা, আমরা হলাম বিক্রেতা। এখানেও ব্যবসা চলছে। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ খরিদ করেছেন, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনেছেন, খরিদ করেছেন, মিনাল মুমিনিনা, মুমিন থেকে। কারণ আল্লাহ মুনাফিকের সাথে ব্যবসা করে না, আল্লাহ মুমিনের সাথে ব্যবসা করে। কেন? কারণ মুমিনের জিনিস সব সময় পবিত্র। মুমিনের জিনিস সব সময় কি? আমার মুরব্বী বলেছেন, যারা ব্যবসা করতে গিয়ে মানুষকে ঠকায়, ওজনে কম দেয়। আপনার ধারণা নাই আল্লাহর পয়গম্বর ছিলেন হযরতে হুদ আলাইহিস সালাম, গোটা একটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে শুধুমাত্র ওজনে কম দেওয়ার কারণে। শুধুমাত্র ওজনে কম দিয়েছে, গোটা জাতি ধ্বংস হয়ে গেছে। এখন তো আপনারা বলবেন হুজুর কাঁটা দেখার সুযোগ নাই, টিপা টিপির বাংলাদেশ। কথা বলেন না বাবা, ঠিক না বেঠিক? এখন তো আর কাঁটার বাংলাদেশ নাই, টিপা টিপির বাংলাদেশ হয়ে গেছে। টিপ দিয়ে দিয়েছে, আপনি কি দেখতেছেন ওখানে কি দিল না কি দিল না? এগুলো দেখা যাচ্ছে না। মনে রাখবেন এগুলো বড় হক, আপনি মানুষের হক খাচ্ছেন। হাসরের ময়দানে এত সহজে আপনি রেহাই পাবেন না। আল্লাহ মুমিন থেকে কিনে, কারণ মুনাফিকের সম্পদ
এগুলো পবিত্র না, মুমিনের সম্পদ পবিত্র, আল্লাহ কিনেছেন। আচ্ছা, আল্লাহ যদি আমাদের থেকে কিনতে চায়, আমরা কি বিক্রি করব না? বেচিবেন না? আল্লাহ যদি জান চাই দিবেন না? মাল চাইলে দিবেন না? ইনকি আর সম্পদ না, ইনটা এনো তো আল্লাহর সম্পদ, ঠিক না বে ঠিক? ইন কিনান কিলে ফরদ আল্লাহ চাইলে খারিন লইছু না, আল্লাহ আর শিক্ষা দে। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ খরিদ করেছেন মিনাল মুমিনিনা, মুমিন থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনের জান মুমিনের মাল। বিনিময় কি? বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বিনিময় দিয়েছেন জান্নাত। আল্লাহ জান্নাতের বিনিময়ে আমাদের জানও কিনছেন, মালও কিনছেন। বিক্রি করবেন? কথা বলেন, বিক্রি করবেন? এখন গরম পড়তো না, যত সময় ব্যর্থ গরিবানদের জান্নাতের বিনিময়ে আপনি কিনছেন। এখন প্রশ্ন এখানে, আল্লাহ আপনি বড় জাত, আপনি আমাদের জানও দেখেছেন, মালও দেখেছেন, ক্রেতা হিসেবে আপনার শর্ত শরায়েত পরিপূর্ণ আছে, আমরা বিক্রেতা, আমরা মূল্য জান্নাত কিন্তু দেখি নাই। জান্নাত দেখুন না হনো তো আল্লাহ ইসলামী শরীয়তে অনরে শর্ত শরায়েত দিতে যেতে অনেক বেশি বান, অনেক মাল কি করিবান চাই লইবান, এখন তো জান্নাত তো নো দেখি বেচুম কিভাবে। আর আল্লাহ হতে মাঝখানে উকিল নিযুক্ত করো, উকিল। এজন্য মনে রাখবেন, ব্যবসা করছেন দুইজনের মাঝখানে, একজন আরেকজনের থেকে দূরে, মাঝখানে আপনি উকিল দিয়ে ব্যবসা চালাতে পারবেন, এটা শরীয়তে জায়েজ আছে। শরীয়তে কি আছে? উকিল নিযুক্ত করা। অনেকে বিদেশে আছেন, জায়গা কিনতেছে, তিনি তো আর দেশে নাই, তিনি ওনার একজন আত্মীয়কে উকিল নিযুক্ত করলো, তিনি গিয়ে জায়গা দেখলেন, ওই জায়গার দাম যখন বলল, জায়গা অনুযায়ী দাম নির্ধারণ হলো উকিলের মাধ্যমে। উদাহরণ নয়, কারণ এমন এক জাতের কথা আমি বলবো যেখানে উদাহরণ দেওয়া যাবে না। আল্লাহর পয়গম্বরের মধ্যেও যার কোনো উদাহরণ নাই। হ্যাঁ, আল্লাহ আমাদের থেকে জানমাল কিনতেছে, বিনিময় দিচ্ছে জান্নাত। আল্লাহ আমরা তো বিনিময় দেখি নাই, আপনি তো জানও দেখেছেন, মালও দেখেছেন। আল্লাহ বলছে তোমাদেরকে দেখতে হবে না, আমি যেই নবীর উসিলায় তোমাদেরকে সব দিয়েছি, সেই নবীকে মেরাজের রাতে এনে তোমাদের পক্ষ থেকে আমি জান্নাত দেখিয়ে দিয়েছি। নবী দুনিয়ায় গিয়ে তোমাদের মাঝে বর্ণনা করেছে জান্নাতে এতগুলা নাচ নিয়ামত আছে, আমরা জান্নাতের বর্ণনা নবীর থেকে শুনেছি। এখন জান্নাতের বর্ণনা শুনে আমরা জানও বিক্রি করে দিয়েছি, মালও বিক্রি করে দিয়েছি। এক নাম্বার আসরার, আল্লাহ আমার নবীকে নিয়ে গেছেন আমাদের বিনিময় দেখানোর জন্য, মেরাজে নিয়ে গেছেন আমাদের বিনিময় দেখানোর জন্য, এক নাম্বার। দুই নাম্বার, জিবরিল আমার নবীকে এসে উম্মতের গুনাহ দেখিয়েছেন। কি দেখিয়েছেন? উম্মতের গুনাহ। তা আমার নবী তো উম্মতের জন্য পেরেশান। কেমন পেরেশান জানেন? আমার নবী জিন্দেগিতে কারো জন্য চোখের পানি ফেলে নাই। এত কষ্ট নবীকে কাফেররা দিয়েছে, নবী কোনোদিন কাঁদে নাই। দুনিয়ায় এসে বাবা হারানোর কষ্টে নবীর চোখ দিয়ে পানি আনে নাই। 6 বছর বয়সে মা হারানোর কষ্টে নবীর চোখে পানি ফেলে নাই। দাদা হারানোর কষ্টে নবীর চোখের পানি ফেলে নাই। নবী শিয়াবি আবি তালেবের ভেতরে পাতা চিবিয়ে খেয়েছে ক্ষুধার জ্বালায়, কিন্তু আমার নবী চোখের পানি ফেলে নাই। তাইফের ময়দানে নবীর উপরে পাথর মেরেছে, রক্ত পড়েছে শরীর থেকে, আমার নবী চোখের পানি ফেলে নাই। আমার নবীর পায়ের মধ্যে পাথর মেরেছে, একটা পা থেতলায় গেছে, আরেকটা কদম দেওয়া ছিল, ওই কদমের মধ্যে পাথর মেরেছে, ওই পাটাও থেতলায় গেছে। নবী দুইটা পা বোটে হাঁটু গেড়ে জমিনে বসে গেছে। হায় আল্লাহ, তায়েফবাসীর মধ্যে কোনো মমতা ছিল না, মায়া ছিল না। তারা নবীর জুব্বার কলার ধরে একবার উপরে তুলেছে, আবার নবীকে জমিনের মধ্যে ফেলেছে। এত কষ্ট নবীকে দিয়েছে, কিন্তু আমার নবীর চোখে পানি আসে নাই। আমার নবী খানায়ে কাবার সামনে নামাজ পড়ছে, উকবা এসে আমার নবীর মাথার উপরে নারী বুড়ি চাপিয়েছে ওটের, সাইবা এসে রক্ত আর চর্বি চাপিয়ে দিয়েছে নবীর মাথার উপরে, পেছন দিক থেকে জুব্বা টান দিয়েছে, জুব্বা ছিঁড়ে গেছে। আমার নবীর কলিজার টুকরা ফাতেমা দেখেছে, দৌড় দিয়ে এসেছে, আমার নবীর মাথার উপর থেকে এগুলা নামিয়েছে। আমার নবী মাথা মুবারক তুলেছেন, নবীর রক্তমাখা চেহারা দেখে ফাতেমাতুজ জোহরা চিৎকার করে কেঁদেছে। ফাতেমার চোখের পানি আমার নবীর চোখের পানি আনতে পারে নাই। আমার নবীকে যখন আল্লাহ বলেছে খানায়ে কাবা ছেড়ে দিতে হবে, বাবার বিটা ছেড়ে দিতে হবে, জন্মভূমি মক্কা ছেড়ে দিতে হবে, আমার নবী ছেড়ে যাওয়ার বিরহে আমার নবীর চোখের পানি আসে নাই। আয় হায়, উহুদের ময়দানে আমার নবীর দন্দন শহীদ করেছে। আমার নবীর মাথার ভিতরে লোহার টুপি টুকরো টুকরো হয়ে মাথার ভিতরে
ভিতরে ঢুকে গেছে। আমার নবী আস্তে আস্তে হেঁটে হেঁটে উহুদের পাদদেশে চলে গেছে, দাঁড়াতে পারে না মাথার যন্ত্রণায়। আমার নবী পাহাড়ের উপরে হাত রাখলেন, যেখানে হাত রেখেছে পাহাড় মুহূর্তে মোমের মতো গলে গিয়ে আমার নবীর হাতের জন্য আরামদায়ক হয়ে গেছে। আল্লাহর কসম, ওই হাতের ছাপ এখন উহুদের পাহাড়ের গায়ে লেগে আছে। আমার নবী সামনে গিয়েছে, ছোট একটি গুহা ছিল, আমার নবী ওই গুহার ভেতরে বসেছে, উহুদের ময়দানের দিকে মুখ করে। আমার নবী যখন বসলেন, মাথা মুবারকের যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই পাহাড়ের গায়ে আমার নবী মাথাটা রেখেছেন। মুহূর্তে পাথরটা মোমের মতো গলে আমার নবীর জন্য আরামদায়ক হয়ে গেছে। আল্লাহর কসম, ওই মাথা মুবারকের চিহ্ন এখনো উহুদের গায়ে লেগে আছে। আমার নবীকে কোলে করে জিবরিল উপরে নিয়ে গেছে, পাহাড় দুই ভাগ হয়ে গেল। এত কষ্ট আমার নবী পেয়েছে, কিন্তু আমার নবী চোখের পানি ফেলে নাই। আমার নবী খন্দকের ময়দানে পাথর বেঁধেছে ক্ষুধার জ্বালাই পেটে, কিন্তু ওই ক্ষুধার জ্বালা নবীর চোখের পানি আনতে পারে নাই। আমার নবীর চোখের সামনে ফাতেমা 5 দিন না খেয়েছিল, আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদে নাই। আমার নবীর সামনে হাসান হুসাইন না খেয়েছিল, আমার নবী এরপরও কাঁদে নাই। আমার নবীর সামনে আমির হামজাকে 700 টুকরা করেছে, হিন্দা কলিজা বের করে চাবিয়েছে, আমার নবী এরপরও চোখের পানি ফেলে নাই। এত কষ্ট নবীকে দিয়েছে। 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে আমার নবীকে এত অত্যাচার করেছে কুফফার আরব, এত কষ্ট দিয়েছে মুশরিকিনে আরব, আমার নবী চোখের পানি ফেলে নাই। কিন্তু আমার নবী মদিনা থেকে 3 দিনের জন্য কোথাও চলে গিয়ে গারে সিজদার মধ্যে আমার নবী সিজদায় মাথা রেখে রব্বি গফির লিকাউমি রব্বি হাবলি উম্মতি বলে চিৎকার করে কেঁদেছে। ওই এলাকার যত ছাগলের পশুর পাল ছিল, সমস্ত পশু 3 দিন খানা পিনা বন্ধ করে দিয়ে নবীর কান্নার আওয়াজে তারাও কেঁদেছিল। সুবহানাল্লাহ, তারাও কেঁদেছিল সেদিন। আমার নবীর চোখের পানি পশুরাও সহ্য করতে পারে নাই, শুধু একটা কারণে চোখের পানি পড়েছে, রব্বি গফিরলি কওমি, আল্লাহ আমার কওমকে তুমি মাফ করে দাও। রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুলাকে আমার উপরে দিয়ে দাও। আমার নবী কেঁদেছেন শুধু উম্মতের জন্যে। সেই উম্মতের গুনাহ জিবরিল আমার নবীকে দেখিয়েছে। বলেন তো, আমার নবী কি শান্তিতে থাকতে পারে, নিশ্চিন্তে থাকতে পারে? আমার নবী এমনটা হয়ে গেছে, আপনারা বুঝবেন। আমার নবী খদিজার ঘরের দিকে আমার নবী যায় নাই, এমনটা হয়ে গেছে। আমার নবী নিজের ঘরের দিকে কদম বাড়ায় নাই। আমার নবী এমনটা হয়ে গিয়েছিল উম্মতের গুনাহ দেখে। এমন অনেক মানুষ দেখবেন হাঁটতেছে, কিন্তু কোন দিকে যাচ্ছে বলতে পারে না, চিন্তায় টেনশনে। আমার নবী এমন উম্মতের চিন্তায়, কারণ আল্লাহ বলেছে এমন একটা নবী দিয়েছি, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, এমন একটা নবী তোদেরকে দিয়েছি যেই নবী উম্মতের জন্য ব্যাকুল। সুবহানাল্লাহ, যেই নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। হায় আল্লাহ, আমার নবী ব্যাকুল হয়ে গেলেন উম্মতের জন্য। হাঁটতে হাঁটতে নিজের ঘরে যাচ্ছে নাকি চাচাতো বোন উম্মে খানির ঘরে যাচ্ছে আমার নবী বলতে পারে না। আমার নবী চলে গেলেন চাচাতো বোন উম্মে হানির ঘরে। এখানে শরীয়তের একটা মসলা, চাচাতো বোন যদি বালেগা হয়, চাচাতো ভাই যদি বালেগ হয়, একজন আরেকজনের জন্য বেগানা, একজন আরেকজনের সামনে যেতে পারবে। এখন তো আমরা তালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সবাই সাথে বেড়াইতে ফাটাই, আছে না নাই? শরীয়তের মসলা, আপনি কোনো একজন উপযুক্ত মেয়ে তালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই এগুলার সামনে যেতে পারবে না। এগুলো বেগানা, এগুলো হারাম, গুনাহ হবে প্রত্যেকটা নজরে নজরে। গুনাহ, বিয়াদবি মাফ করবেন, জানার গুনাহ হবে, জানার গুনাহ। কারণ আমার নবী বলেছেন সবচাইতে বড় হচ্ছে মানুষের চোখের জানার গুনাহ, সবচাইতে বড় গুনাহ। এগুলো গুনাহ হবে। এখন প্রশ্ন হবে, আমার নবী কেন উম্মে হানির ঘরে গেলেন? আমার নবী উম্মে হানির ঘরে গিয়েছে, উম্মে হানি আমার নবীর চাচাতো বোন। শুধু এটা না, উম্মে হানি আমার নবীর দুদু বোন। সুবহানাল্লাহ, আমার নবীর কি বোন? দুদু বোন। নিজের বোনকে বিয়ে করা যেমন হারাম, দুদু বোনকেও বিয়ে করা হারাম। এজন্য আপনি নিজের বোনের সামনে যেভাবে যেতে পারবেন, দুদু বোনের সামনেও আপনি যেতে পারবেন, এখানে কোনো অসুবিধা নাই। আমার নবী গিয়েছেন। তা আমার নবী কিভাবে শুয়েছেন জানেন? আমার নবী শুয়ার সুন্নত হলো ডান করতে। কোন করতে? ডান করতে। ডান হাতটা মুখের উপরে রেখে ডান দিকে শুয়ে হাঁটুগুলো বুকের দিকে টান দিয়ে বাম হাতকে রানের উপরে রেখে এভাবে গুল করে শোয়া, এটা আমার নবীর সুন্নত। এটা 1500 বছর আগে আমার নবী শিখিয়েছেন। আর 1500 পরে এসে চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে বলছে বাম করতে শুলে হজম শক্তির সমস্যা হয়, ডান করতে শুলে হজম শক্তি বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ।
আমার নবী কি শিক্ষা আমাদেরকে দিয়েছেন দেখেন। কিন্তু আজকে আমার নবীর ডান করো তো শুই নাই, আমার নবী চিত হয়ে শুয়েছেন, অথচ আমার নবী নিজেই চিত হয়ে শোয়াকে মানা করেছেন। কিন্তু আমার নবী আজকে চিত হয়ে শুলেন। কারণ দেখবেন মানুষের চিন্তা থাকলে সে চিত হয়ে শুয়ে উপরের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ খোলা রেখে চিন্তা করে। কথা বলেন ঠিক না? আমার নবী চিত হয়ে শুয়েছেন, মুখের উপর একটা চাদর দিয়েছেন, টপ টপ করে নবীর চোখের পানি পড়ছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল রে, নবীর অন্তরে উম্মতের জন্য বিরহের আগুন তো জ্বালাই দিলি, এই আগুন ঠান্ডা না করা পর্যন্ত নবী তো চোখের পানি বন্ধ করবে না। ও জিবরিল, আমি দুনিয়া সব সহ্য করতে পারি, ওই নবীর চোখের পানি আমি সহ্য করতে পারি না। জিবরিল যা, তুই যা। আল্লাহ কি বলবো? বলে কিছু বলতে হবে না, তুই যা, উম্মে হানির ঘরের ছাদটা খুলে দিবি। হালাকে মানুষ ছাদ দিয়ে প্রবেশ করে না, ঘরের দরজা দিয়ে আসে। কিন্তু মেরাজের রাতে জিবরিল উম্মে হানির ঘরের ছাদ খুলে দিয়েছে। আল্লাহ বলেছে খুলে দিবি ছাদ, এরপরে যাবি, আমার নবীকে ডাক দিবি না, নবীর কদমের মধ্যে 2 ঠোঁট এবং উটটা লাগিয়ে আমার নবীকে একটা চুম দিবি। যখন কদমের তালুর মধ্যে ঠান্ডা লাগবে, আমার নবী তখন চাদরটা সরাবে। চাদর যখন সরবে, নবীর চোখের দৃষ্টি তো খোলা আছে, ওই চোখের দৃষ্টি প্রথম আসমানে পড়বে, আমি প্রথম আসমানটা খুলে দেব। দ্বিতীয় আসমানে চোখের দৃষ্টি যাবে, দ্বিতীয় আসমান খুলবো, তৃতীয় খুলে দেব, চতুর্থ আসমান খুলবো, পঞ্চম আসমান খুলবো, ষষ্ঠ আসমান খুলবো, সপ্তম আসমান খুলবো, সিদরাতুল মুনতাহা খুলবো, দাইম কা খুলবো, এভাবে খুলতে খুলতে আরশ আজিম পর্যন্ত খুলে দেব। লা মকানের দিকে আমার নবীর দৃষ্টি যাবে, আমি আমার কুদরতের হাতে আমার নবীকে ডাক দেব, নবী আসো, অন্তরের জ্বালা নিভিয়ে দেব। আমি যখন ডাক দেব, আমার নবী আমার ইশারায় আমার দরবারে চলে আসবে। हज़रते जिब्रील का यूं आना जाना और है पर तालिबो मतलूब का मिलना मिलाना और है जाना मूसा का कुजा जाना मुहम्मद का कुजा अपना जाना और है रब का बुलाना और है अपना जाना और है रब का बुलाना और है। सुभान अल्लाह। हज़रते मूसा को दिखलाई गी थी एक झलक, पर सामने अर्श पे जलवा दिखाना और है। अल्लाहुम्मा सल्ले অসুবিধা হচ্ছে আপনাদের? জিবরিল আমার নবীর কাছে এসেছেন। 2 নম্বর কারণ, নবীর উম্মতের কলিজার ভেতরে উম্মতের গুনাহ দেখে যে আগুন জ্বলেছে, ওই আগুন নিবানোর জন্য আল্লাহ আমার নবীকে মেরাজে নিয়ে গেছেন। কয়টা পেলেন? 2টা। 3 নম্বরে আল্লাহ আমার নবীকে কিয়ামতের ময়দানে দৃশ্য দেখাতে নিয়ে গেছেন। কেন জানেন? কারণ কিয়ামতের ময়দানের দৃশ্যটা এত ভয়ানক হবে। আল্লাহ যখন ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়ৌম লিল্লাহি ওয়াহিদিল কাহার, কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপবে, থরথর। আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ কেমন কঠিন হবে? বলে ওই কিয়ামতের ময়দানটা আয়েশা আমি দেখতেছি এত কঠিন হবে, মুসা কালিমুল্লাহর মতো পয়গম্বর আল্লাহর আরশের কুটিটা জড়িয়ে ধরে রব্বি সল্লিম নফসি নফসি বলে আল্লাহর দরবারে দোয়া করতেছে। আয়েশা শুধু তাই না, যখন আল্লাহ জাহান্নামকে ডাকবে কিয়ামতের ময়দানে আসার জন্য, কোন জাহান্নাম? যেই জাহান্নামকে আল্লাহ ৩,৫০০ বছর জ্বালিয়েছে। কয় হাজার বছর? আমাদের দেশের আগুন লাল, আমাদের দেশের আগুন কি? কিন্তু জাহান্নামের আগুন কালো।
আল্লাহ ৩,৫০০ বছর জ্বালিয়ে আগুনকে কালো করেছে। ওই জাহান্নামকে যখন ডাকবে, জাহান্নাম আসবে, আমার নবী বলে ওই জাহান্নামকে আল্লাহ ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে রাখবে। এক শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেস্তা থাকবে। ৪,৯০,০০,০০০ মতো ফেরেস্তা জাহান্নামকে টেনে ধরবে, কিন্তু এরপরেও টেনে ধরতে পারবে না। জাহান্নাম দৌড় দিয়ে চলে আসবে। জাহান্নাম যখন চলে আসবে তখন জিবরিলের মতো ফেরেস্তা আল্লাহর আরশের নিচে হাঁটু গেড়ে বসে গিয়ে বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমারে বাসা, আমারে বাসা। আমার নবী বলে এত কঠিন হবে কিয়ামতের ময়দান? হ্যাঁ, অনেক কঠিন। আদম থেকে ঈসা সবাই বলবে নফসি নফসি নফসি। গোটা আহলে মাহশর সবাই বলবে নফসি নফসি। খুব ভয়ানক এক দৃশ্য হবে কিয়ামতের ময়দানে। এজন্য আমার আল্লাহ আমার নবীকে আগে ডেকে নিয়ে মেরাজের রাতে কিয়ামতের ওই ভয়ানক দৃশ্যগুলো দেখিয়ে দিয়েছে, যাতে সবাই ভয় পেয়ে যাবে, আমার নবী যাতে ভয় না পায়। এজন্য সবাই বলবে নফসি নফসি। একমাত্র আমার নবীর জুবানে বের হবে উম্মতি উম্মতি উম্মতি। ওই কিয়ামতের ময়দানের ভয় নবীর অন্তর থেকে বের করে দেওয়ার জন্যে যাকে একবার ভয় লাগানো হয়, দ্বিতীয়বার কিন্তু ওই একে ভয় আর লাগানো যায় না। জি বলেন না? এজন্য আগে ভাগে দেখিয়ে আমার নবীর অন্তর থেকে কিয়ামতের ময়দানের ভয় নিয়ে গেছে আমার আল্লাহ। ওই ভয়টা নিয়ে যাওয়ার জন্যে, উম্মতের পক্ষে কথা বলার জন্যে তাকত শক্তি আমার নবীকে দেওয়ার জন্যে আল্লাহ মেরাজে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এজন্য আশেক বলেন, লাবারিষ্ণ গুনাহগারর হাসরের মাঠত, লাওয়ারিষ্ণ গুনাহগারর হাসরের রহমতর সাদর জহন মুস্তফার আতত, হড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলাই, হড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলাই। খুল জাগানো মদিনাত, খুল জাগানো মদিনাত, খুল জাগানো মদিনাত রাখি আই তো সাই। লাওয়ারিষ্ণ গুনাহগারর হাসরের মাঠত, লাওয়ারিষ্ণ গুনাহগারর হাসরের মাঠত, রহমতর সাদর জহন মুস্তফার আতত, হড়ে যাইব উম্মতি ওয়ালা উম্মত ফেলাই। খুল জাগানো খুল জাগানো মদিনা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ বলেছেন, নবী আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবি ইয়াউমিদ্দিন। নবী আমি কিয়ামতের ময়দানের মালিক, আপনাকে কিয়ামতের ময়দানের বাদশা বানিয়ে দিলাম। হ্যাঁ, ওইদিন সবাই নফসি নফসি বলবে, আদম থেকে ঈসা সবাই নফসি নফসি বলবে, আহলে মাহশর সবাই কাঁপবে কাঁপবে কাঁপবে। আল্লাহর কুদরতের জালালিয়তের সামনে গোটা পৃথিবীর আহলে মাহশর থমকে যাবে, ফেরেশতারা থমকে যাবে, বুঝে উঠতে পারবে না কি করবে। ঠিক ওই মুহূর্তে আমরা থাকবো পেরেশান। কই গেলে আজকে শান্তি মিলে, কই গেলে আজকে আমাদের পরিত্রাণ মিলে। আমরা দৌড়াবো আদম সফিউল্লাহর কাছে, উনি বলবে আমি পারবো না, ইযহাবু ইলা গায়রি। আমরা দৌড় দিব আরেক নবীর কাছে, উনিও বলবে আমিও পারবো না, ইযহাবু ইলা গায়রি। আমরা যাব ইব্রাহিমের কাছে, উনি বলবে আমিও পারবো না, ইযহাবু ইলা গায়রি। আমরা যাব আরেক নবী মূসার কাছে, উনিও বলবে আমি পারবো না, ইযহাবু ইলা গায়রি। আমরা যাব ঈসা রূহুল্লাহর কাছে, উনিও বলবে আমি পারবো না, তবে আমি না পারলেও তোমাদেরকে আর দৌড় করাবো না, আমি তোমাদেরকে মঞ্জিল দেখিয়ে দিচ্ছি, দরবার দেখিয়ে দিচ্ছি, যেই দরবারে খালি হাতে গেলে খালি হাতে ফেরত আসতে হয় না। যাও ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যাও রাসূলুল্লাহর দরবারে যাও। আমরা সবাই দৌড় দিব আমার নবীর দরবারে। আমার নবী তো বসা থাকবে ওই মাকামে মাহমুদে, আসা আইয়া বাআতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। যেই মাকামে মাহমুদ আল্লাহ আমার নবীকে দান করবেন, সিংহাসনে আমার নবী থাকবে। আমাদেরকে যখন দেখবে আমার নবী দাঁড়িয়ে গিয়ে বলবে, আনা লাহা উম্মত, আয় আমি আছি তোদের জন্যে, আজকে কেউ তোদের জন্যে নাই, আমি আছি। আমি নবী তোদেরকে সুপারিশ করে আজকে জান্নাতে নিয়ে গিয়েই ছাড়বো। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা তো কোরআন ও হাদিসের ভাষ্য।
কিন্তু ওই বেরেলির চৌকাটের মধ্যে আমার ইমাম ইশকে মোহাব্বত, ইমামে আশিকা কাবলায়ে দিলোজা ইমাম আহমদ রেজা ওই বেরেলির কলন্দর কত সুন্দর করে বলেছেন, খলিল ও নজি মসিহ ও সফি সবই সে কহি না বনি ये बेखबरी के खल के फिरी कहां से कहां तुम्हारे लिए। हाँ আমার आला हजरत বলেছেন, मैं मुजरिम हूं आका मुझे साथ ले लो कि रास्ते में है जा बजा ताने वाले। हाँ আমার आला हजरत বলেছেন, खौफ न रख आए रजा तू तो है अब्द मुस्तफा तेरे लिए आमानो है तेरे लिए आमानो है। सुभान। আমরা এক সফরে আছি, আমাদের গন্তব্য জান্নাত, আমাদের যাত্রা শুরু হয়েছে জান্নাত থেকে, আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের বাড়ি জান্নাতে। আমরা কেউ এখানকার বাসিন্দা না, আমরা জান্নাতের ওয়ারিস। আমরা জান্নাতের কি ওয়ারিস। আমাদের বাবা আদম আলাইহিস সালাম উনি জান্নাতি মানুষ, উনি জান্নাতে ছিলেন, ওখান থেকে সফরে রওনা হয়েছেন দুনিয়ায়। আমরা দুনিয়ায় এসেছি, আমাদের গন্তব্য জান্নাতে। কথা বলেন ঠিক না? আমরা সফরে আছি, এই সফর বেশি দিনের সফর নয়। হয়তো রাস্তাটা একে আছে, কারো পাড়ি দিতে 60 বছর লাগছে, কারো পাড়ি দিতে 50 বছর লাগছে, কারো পাড়ি দিতে 40 লাগতেছে, কারো পাড়ি দিতে 30 লাগতেছে, কারো পাড়ি দিতে 20 বছর লাগতেছে, কারো পাড়ি দিতে 10 বছর লাগতেছে, কারো পাড়ি দিতে 1 বছর 1 মাস 1 দিন লাগতেছে। কথা বলেন ঠিক না বেটে? রাস্তা কিন্তু সেম, কিন্তু আমাদের পাড়ি দেওয়ার সময়ের মধ্যে একটু ভিন্নতা আছে। দেখবেন আমাদের দেশে অনেক মানুষ আছে, কেউ শহরে যায় আধা ঘন্টায়। কথা বলেন ঠিক না? কেউ শহরে যায় 1 ঘন্টায়, কেউ শহরে যায় 5 মিনিটে। আছে না নাই? আপনি যদি কপ্টারে করে যান 5 মিনিটে শহর ধরবেন। কথা বলেন ঠিক না? আপনি যদি হেঁটে যান তাহলে 2-3 দিন যাবে আপনাকে শহরে যাইতে। আপনি যদি গাড়ি করে যান তাহলে হয়তো 1 ঘন্টায় পৌঁছাতে পারবেন। যদি প্রাইভেট গাড়ি থাকে তাহলে আধা ঘন্টাও যেতে পারবেন। রাস্তা একই, কিন্তু কারো যাইতে টাইম বেশি লাগছে, কারো যাইতে টাইম কম লাগছে। যাওয়া কিন্তু আমাদের লাগবে। কথা বলেন ঠিক না? এজন্য দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, এখানে আমরা কেউ চিরস্থায়ী থাকবো না। এজন্য জিন্দেগির সফলতা এক জায়গায়। আমরা তো মনে করি জিন্দেগির সফলতা মানে দুনিয়া না, জিন্দেগির সফলতা দুনিয়া না, জিন্দেগির সফলতা দুনিয়া না, এটা ক্ষণিকের। এখানে যারা আছে সবাই ক্ষণিকের জন্যে। কেউ জিন্দেগিতে এডুকেশন দিয়ে সফলতা অর্জন করেছে, তার ওই এডুকেশন অর্জনের সফলতা হয়তো পৃথিবীর বুকে 30 বছরে স্থায়ী হবে। যখন কবরে চলে যাবে, ওই শিক্ষিত মানুষের শিক্ষার সফলতা তার কাজে আর আসবে না। হয়তো আপনি ধন সম্পদ উপার্জন করে সফল হয়েছেন, গরিবের সন্তান ছিলেন, ধন সম্পদ অর্জন করে সফল হয়েছেন, ওই সফলতাও আপনার জন্য পৃথিবীর বুকে কয়েক দশকের মাত্র। যখন আপনার টাইম চলে যাবে, হায়াত চলে যাবে, সময় চলে যাবে, সেদিন ওগুলা দুনিয়ায় রেখে আপনাকে চলে যেতে হবে, ওই সফলতা কবরে যাবে না। কথা বলেন ঠিক না? হ্যাঁ, আপনি ক্ষমতা অর্জন করেছেন, নির্দিষ্ট একটা পিরিয়ডের জন্য ক্ষমতা নিয়েছেন, ওই ক্ষমতা তো কবর লাগে না, দুনিয়ার মধ্যে অনেকের শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক না? কেউ 10 বছরের বিশ্বের প্রধানমন্ত্রী, কেউ 20 বছরের বিশ্বের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কিন্তু সময় যখন শেষ হয়ে গেছে দেখবেন হায়াত থাকতেও অনেক সময় ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, আপনি দুনিয়ার যত সফলতার কথা বলবেন সবগুলা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কোনো সফলতা নাই। চিরস্থায়ী সফলতা আসবে সেদিন আপনার জীবনে, যেদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, মানুষগুলার কানে আওয়াজ পৌঁছাবে ওই মানুষটা দুনিয়া থেকে চলে গেছে। সেদিন এই দুনিয়ার মানুষগুলা মানুষটা অনেক ভালো ছিল এই কথা বলে চোখের পানি ছেড়ে দেবে। এটাই হবে আপনার জীবনের সবচাইতে বড় সফলতা। আপনার জন্য মানুষগুলো চোখের পানি ফেলবে, এটাই হবে আপনার জীবনের সবচাইতে বড় সফলতা। মনে রাখবেন, টাকা পয়সা সবাই উপার্জন করতে পারে, ক্ষমতার মসনদে সবাই বসতে পারে, মনে রাখবেন শিক্ষা সবাই অর্জন করতে পারে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পরে মানুষের চোখ দিয়ে পানি সবাই আনতে পারে না। এজন্য এটাই হলো সবচাইতে বড় অর্জন, যেটা সবাই পারে না। কথা বলেন ঠিক না? এজন্য দুনিয়া থেকে যেদিন চলে যাবেন সেদিন মানুষ বলবে মানুষটা অনেক ভালো ছিল। এটাই হবে আপনার জিন্দেগির সবচেয়ে বড় সফলতা। আপনি চলে যাবেন, আপনার
অভাব মানুষ মেহসুস করবে, আপনার অভাব মানুষের হৃদয়ে পীড়া দিবে, সেটা হবে আপনার জীবনের সবচাইতে সফলতা। এর আগে আপনি যাই করেন এগুলা সব দুনিয়ার বুকে থাকবে, এগুলাকে আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। এজন্য আপনি দুনিয়ার বুকে আছেন, দুনিয়ার সফলতা বাদ দেন, আপনি দুনিয়ায় থেকে মাওলাকে রাজি করার চেষ্টা করেন। যদি ওই রবকে রাজি করতে পারেন, এটাই হবে আপনার জিন্দেগির এই দুনিয়ার নাচ নিয়ামতের চাইতে সবচাইতে বড় সফলতা। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলি, বন্ধু বানাবেন যে বন্ধু আপনাকে রব পর্যন্ত নিয়ে যাবে। আপনি বন্ধু বানাবেন যে বন্ধু আপনাকে কবরের কথা স্মরণ করিয়ে দেবে। আপনি বন্ধু বানাবেন যে বন্ধু আপনাকে হক না হক দেখিয়ে দেবে। আপনি ওই সমস্ত বন্ধু বানাতে যাবেন না যেই বন্ধু আপনাকে মসজিদের দুয়ার থেকে টেনে দুনিয়ার দিকে নিয়ে যায়। ওই বন্ধু বানাতে যাবেন না যেই বন্ধু আপনাকে নেক কাজ থেকে গুনার কাজে নিয়ে যায়। ওই বন্ধু বানাতে যাবেন না যেই বন্ধু আপনাকে সমাজের সবচাইতে অশ্লীল যত কাজ কারবার কর্ম আছে এগুলা করানোর চেষ্টা করবে। ওই বন্ধুকে বন্ধু হিসাবে নেবেন না। বন্ধু যদি বানাতে হয় একটু দেখে শুনে বন্ধু বানাবেন, কারণ আমাদের দেশের সবাই সুখের সময় বন্ধু, বিপদে বন্ধু আর বন্ধু থাকে না। কথা বলেন ঠিক না? এজন্য বন্ধু বানাতে আপনাকে একটু চিন্তা করে বানাতে হবে। এখন যদি আপনি বলেন হুজুর বন্ধুর কথা কেন বলছেন, হ্যাঁ আমার আল্লাহ বলেছে ওয়াকুনু মা'আস সাদিকিন। বন্ধু কাকে বানাবেন এটা আমার আল্লাহ নির্ধারণ করিয়ে দিয়েছেন। বন্ধু বড় জিনিস, কথা বলেন ঠিক না? বন্ধু বড় ধন। যদি ওই বন্ধু আপনাকে আল্লাহর মুখে নিয়ে যায়, দ্বীনের পথে নিয়ে যায়, ওই বন্ধু সবচাইতে বড় ধন আপনার জন্যে। এজন্য বন্ধু বানাতে আপনাকে একটু চিন্তা ভাবনা করে বন্ধু বানাতে হবে। কারণ আমাদের দেশে অনেক বন্ধু আছে স্বার্থের বন্ধু, অনেক বন্ধু আছে সুসময়ের বন্ধু। যেদিন আপনি বিপদে পড়বেন দেখবেন ওই কাছের বন্ধুগুলা যাদেরকে আপনি বলেছেন জিগরি দোস্ত, জিগরি দোস্ত, ওই জিগরি দোস্তগুলো আপনাকে ফেলে ফেলে সবাই চলে যাবে। কথা বলেন ঠিক না বেটে? সবাই চলে যাবে। বিপদে কেউ থাকে না রে ভাই, বিপদে কেউ থাকে না, সবাই ছেড়ে চলে যাবে। এজন্য বন্ধু কাকে বানাবেন এটাও আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্তে যদি আপনি ভুল করেন তাহলে আপনার রাস্তা কিন্তু জাহান্নামের দিকে। এই সিদ্ধান্তে যদি আপনি সঠিক থাকেন আপনার রাস্তা জান্নাতে। কেন জানেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এজন্য বন্ধু বানাতে গেলে চিন্তা করবেন কে দুনিয়ার জন্য আপনাকে বন্ধু বানিয়েছে, কে দুনিয়ার জন্য আপনাকে ব্যবহার করছে। এজন্য চিন্তা ভাবনা করে বন্ধু বানাবেন। কারণ বন্ধু এই কি আপনার প্রিয়জন নাকি প্রয়োজন সেটা আগে চিন্তা করবেন। কথাকে আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে? আমি এখন আলোচনায় ঢুকি নাই, এখন ঢুকবো। এজন্য কাছের মানুষগুলাকে যাচাই করবেন, কাছের মানুষগুলো আমার এগুলা আল্লাহ আল্লাহ রসুলমুখী আছে কিনা। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের দেশে আজকে অনেক বন্ধু দেখবেন যারা আজান দিয়েছে মসজিদের মিনারে, বন্ধু যাচ্ছে নামাজে, ডাক দিয়ে বলে আরে 5 মিনিট পরে যাস। আমাদেরকে তো আর পাবি না, ছুটিতে এসেছি মাত্র, কয়েকদিন থেকে চলে যাব। তখন তো নামাজ পড়তে পারবি। তখন বুঝবেন ওটা বন্ধু না, ওটা শয়তান। জি বলেন না? ওটা বন্ধু না, ওটা কি? শয়তান। যে বন্ধু আপনাকে বলবে রমজানের রোজা রেখেছেন, বন্ধু আপনাকে ডাক দিয়ে বলবে আয় আয় চল একটু, আমরা রোজা তো কোনো কাজ কাম নাই, কোনো কর্ম নাই, কিছু নাই, রোজা রেখেছি, চল আমরা বসে বসে আমরা ফিল্ম দেখবো মোবাইলে। বুঝবেন ওটা বন্ধু নয়, ওটা শয়তান। কথা বলেন ঠিক না? কারণ রমজান আমাদের মাঝে আসে আমাদের নিজেকে পরিবর্তন করানোর জন্যে। যদি ওই রমজান পেয়ে যদি নিজেকে পরিবর্তন করাতে না পারেন তাহলে ওই রমজান আপনার জন্য নিয়ামত নয়, ওই রমজান আপনার জন্য আযাব হয়ে এসেছে। এজন্য রমজান পেয়েছেন, আপনি হিংসা, আপনি গীবত, আপনি গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন। যখন নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারবেন ওই রমজান আপনার জন্য নিয়ামত নিয়ে আসবে। আর যদি মনে করেন না রমজান মানে একটা মাস না খেয়ে থাকার নাম, তাহলে আপনি সবচাইতে বড় ভুল ধারণার মধ্যে আছেন। রমজান মানে না খেয়ে থাকার নাম নয়। মানুষ তো না খেয়ে অন্য সময়ও থাকতে পারে। রমজান হচ্ছে গুনাহ থেকে বাঁচানোর মাস। কথা বলেন ঠিক না বে ঠিক? খাবার থেকে বেঁচে থাকার নাম রমজান নয়। শুধুমাত্র খাবার থেকে, খানা পিনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম রমজান নয়। রমজান হলো গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম। আর এই একটা মাস হবে আপনার জিন্দেগির সবচাইতে বড় কঠিন ট্রেনিং। যে একটা মাসে আপনি ট্রেনিং নেবেন
12 মাস আপনি গুনাহ থেকে নিজেকে দূরে রাখবেন, 12 মাস আপনি মানুষের গীবত থেকে সরে থাকবেন, 12 মাস মানুষকে হিংসা করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, 12 মাস আপনি আল্লাহর ইবাদতে মগ্ন থাকবেন। এই রমজানে আপনি ট্রেনিং নেবেন 1 মাস আল্লাহ রসুলের দ্বীনের পথে চলার জন্য। ট্রেনিং যদি নিতে পারেন তাহলে এই রমজান আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে এই রমজান আপনার পক্ষে দাঁড়াবে আল্লাহর দরবারে। আর আপনি যদি মনে করেন রমজান মানে ঈদের প্রস্তুতি নেওয়ার জন্য এসেছে 1টা মাস, আমরা ঈদের প্রস্তুতি নেব, তাহলে এই রমজান আপনার আর আমার জন্য নিয়ামত নয়, এই রমজান আপনার আর আমার জন্য আযাব হয়ে আসতেছে। কিয়ামতের ময়দানে রমজান আমাদের পক্ষে সাক্ষী দেবে না। আর একটা কথা মনে রাখবেন, যদি রমজান পাওয়ার পর যদি নিজের গুনাহ মাফ করাইতে না পারেন, আমার নবীকে জিবরিল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, তাদের জন্য জাহান্নাম অবধারিত। আমার নবী মিম্বরে উঠছেন, প্রথম সিঁড়িতে কদম দিয়েছেন, আমার নবী বলছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে কদম দিয়েছে, জিবরিল বলে আপনার উম্মতের মধ্যে যারা রমজান পেয়েছে নিজের গুনাহ মাফ করাতে পারে নাই তাদের জন্য জাহান্নাম। আমার নবী দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বলেছেন আমিন। এভাবে তৃতীয় সিঁড়িতে পা দিয়ে আমার নবী বলেছেন আমিন। যেখানে আমার নবী আমিন বলে দিয়েছে, পৃথিবীতে আর কেউ নাই আপনারে বাঁচানোর জন্যে, পৃথিবীতে আর কেউ নাই আপনার পক্ষে সুপারিশ গাওয়ার জন্যে। কারণ ওই কিয়ামতের ময়দানের দিন কারো কথা মুখ দিয়ে বের হবে না, একমাত্র আমার নবী উম্মতের জন্য সুপারিশ করার জন্য কথা বলবে। সুবহানাল্লাহ। সেজন্য নিজেকে পরিবর্তন করেন এই রমজান পেয়ে। এই রমজানে যত গুনাহ আছে সবগুলা ছেড়ে দেন, যত কিছুর আসক্ত আপনি সব ছেড়ে দেন। আপনি যদি বলেন হুজুর কিভাবে সম্ভব, আরে ভাই আপনি 12টা মাস খেয়েছেন, কিন্তু আমার আল্লাহ যখন নির্দেশ দিয়েছে সাহারি থেকে ইফতার পর্যন্ত তোমাকে উপোস করতে হবে, অনেক হালাল জিনিস তোমাকে ত্যাগ করতে হবে, আপনি তো সেই হালাল জিনিসগুলো ত্যাগ করে দিয়েছেন একমাত্র রবের হুকুম পালন করার জন্যে। তো যে আপনি রবের হুকুম পালন করতে গিয়ে হালালকে যদি 1 মাসের জন্য ত্যাগ দিতে পারেন, 12 মাসে হারামকে কেন ত্যাগ দিতে পারবেন না? কথা বলেন না ভাই, ঠিক না বেঠে? আল্লাহু আকবার বলে ওদিন আমার নবী আমাদের জন্য বলবে, আর কেউ সেদিন থাকবে না। কয়টা কথা গেল? জি বলেন না কয়টা? আরেকটা কথা আমি সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি, এই 2 মিনিটে শেষ। আরেকটা কথা, আল্লাহ আমার নবীকে নিয়ে গেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার নবীকে আল্লাহ কসরত দান করার জন্য নিয়ে গেছেন। আমার নবীকে আল্লাহ ওই রাতে কাউসারের মালিকানা আমার নবীর হাতে উঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। মালিক তো আগে বানিয়েছেন, কিন্তু মালিকানার প্রয়োজন আছে না নাই? আছে, মালিকানা উঠাই দিয়েছেন। আমার নবীকে 8খানা জান্নাতের মালিকানা উঠাই দিয়েছে। আমার নবীকে শাফাআতে কুবরার মালিকানা উঠাই দিয়েছে। আমার নবীকে উম্মতের জন্য জান্নাতের গ্যারান্টি বানানোর জন্য নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এবার আসেন কেমন গ্যারান্টি একটু বলে দিই। যখন সবাই জাহান্নাম থেকে বের করে আমার নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, হ্যাঁ গুনার কারণে জাহান্নামে যেতে হবে, কিন্তু থাকতে হবে না। যাওয়ার পরে আমার নবী সুপারিশ করে আবার বের করে আনো। শুধু নবী সুপারিশ করবে না, আমার নবী যখন সুপারিশের দরজা খুলে দেবে, আপনাদের মসজিদের যারা হাফেজ হুফাজ ইকরাম যারা আপনাদেরকে নামাজ পড়িয়েছেন ইনারাও সুপারিশ করবে আল্লাহর দরবারে। কারণ ডর করে হন না সুবহানাল্লাহ। জিতারারা স্কেল ওনারা নেতা আলিমত্তর বুয়াইদন নিছে, নেতারা শেয়ার তুলিদন, নেতাই বেদিন না খাম গইতে নবা বুঝতে লাগুন না নে। কারণ ইতার হইলে দুনিয়ার নেতা, ইতার হইলে দুনিয়ার এমপি মন্ত্রী, আর হইলে আখেরাতুর এমপি মন্ত্রী। এটা বুঝম ফুরি বাবা, কে আরে কে সাথ দিবেন নাই। তারা দুনিয়া চলতে 5 বছরের লাই, আর কিয়ামতের ময়দানে যতন জান্নাত নডুগই ততন তাইকুম দে ইনশাআল্লাহ। হ্যাঁ সেদিন আলেমরা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে, হুফাজ ইকরামরা সুপারিশ করবে। কথা বুঝতেছেন আমার কথা? সুপারিশ করে সবাইকে জান্নাতে নেবে। আমার নবী যাবেন, এরপরে হঠাৎ করে জাহান্নাম থেকে একটা শব্দ আসবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আমার নবী থেমে যাবে, আল্লাহ একটা শব্দ আমার কানে এসেছে, তুমি শুনো নাই? বলে হ্যাঁ আমিও শুনেছি। আল্লাহ কে দে? আমার নবী বলে ওই জাহান্নামের ভেতর থেকে আওয়াজটা আসতেছে। আল্লাহ বলে জিবরিল একটু গিয়ে দেখো কে ডাক দিচ্ছে, কোন নবীর উম্মত? আমার নবী বলে আল্লাহ আমার মন বলে সেটা আমার উম্মত। বলে ইয়া রাসূলুল্লাহ কেন? বলে আল্লাহ আপনার আসমাউল হুসনা 99 যে নাম মুবারক আছে, ওই 99 নাম মুবারকের যত জিকির আমার উম্মত করেছে
সমস্ত নবীর উম্মত মিলে তত জিকির করে নাই। সুবহানাল্লাহ। এজন্য ইয়া হান্নান ইয়া মান্নানের জিকির কেউ করে থাকলে আমার উম্মত করতেছে, আমার মন বলে। জিবরিল যা গিয়ে দেখ, কেউ আসেনি। জিবরিল যাবে, কাউকে পাবে না, চলে আসবে। আমার নবীকে জিবরিল বলবে, ইয়া রাসূলুল্লাহ মনে হয় ভুল শুনেছেন, কেউ তো নাই, আমি তো সবাইকে নিয়ে এসেছি আপনার উম্মত, কেউ সেখানে নাই। আমার নবী আবার কদম বরাবেন জান্নাতের দিকে, আবার শব্দ আসবে ইয়া হান্নান ইয়া মান্নান। জিবরিল ওই আবার শোনা যায়, যা যা আবার আছে দেখে আয়, মনে হয় তোর চোখে প্রথমবার পড়ে না, এখন পড়বে, যা দৌড়ে যা। জিবরিল যাবে, আবার আসবি, ইয়া রাসূলুল্লাহ কাউকে তো দেখি নাই, লিস্টি নেন, সবাইকে তো নিয়ে এসেছি, লিস্টি বরাবর একজনও তার ভেতরে থাকার কথা না। আমার নবী বলে, মন বলে আরেকজন আছে। সুবহানাল্লাহ, আরেকজন আছে আমার মন বলে, আমার নবী যাবে না। জিবরিল যাও, তুমি গিয়ে দেখবা নাকি আমি নবী যাব? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কদম দেবেন না, কারণ জাহান্নামে যদি আপনি কদম বাড়ান ওটা তো আর জাহান্নাম থাকবে না, আপনার নূরের ঝলওয়ায় তো জাহান্নামের আগুন নিভে যাবে। আমি সেখানে বড় বড় কুফফারদেরকে কিভাবে রাখবো? আপনি যাবেন না। জিবরিল একটু ভালো করে দে। জিবরিল যাবে, দেখবে জাহান্নামের নির্ময়স্থলে একজন বান্দা অনেক জনের ভেতরে নিচে পড়ে আছে, জীর্ণ শীর্ণ হয়ে, শুধু জুবানটা নড়তেছে, ইয়া হান্নান ইয়া মান্নান। জিবরিল তাকে কুলে নেবে, কুলে নিয়ে জিবরিল আমার নবীর সামনে আনবেন। ইয়া রাসূলুল্লাহ এই তো সেই বান্দাকে পেয়েছি। আমার নবী বলে, ও বাবা তুমি উম্মত কার? বলে আপনার উম্মত ইয়া রাসূলুল্লাহ। আমার নবী হাত বাড়িয়ে দেবে, আয় উম্মত আয়, তোকে ছাড়া আমি জান্নাতে যাব না। কুলে তুলে নেবে। এটা তো আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, কিন্তু আমার বেরেলির কলন্দর আলা হযরত বলে, কাশ আমি যদি ওই বান্দাটা হতাম যেই বান্দার জন্য মুস্তাফা জান্নাতে না ঢুকে দাঁড়িয়ে থাকবে, যেই বান্দার জন্য মুস্তাফা যেই উম্মতের জন্য ব্যাকুল হয়ে যাবে, যেই উম্মত না আসা পর্যন্ত মুস্তাফা আল্লাহর জান্নাতে ঢুকবে না। কাশ আমি আহমদ রেজা যদি সেই উম্মতটা যদি হতে পারতাম, তাহলে আমার চাইতে বড় দামি তো আর কেউ থাকতো না। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবীকে আল্লাহ জান্নাতের মালিকানা তুলে দেওয়ার জন্য নিয়ে গেছেন। এজন্য আমার নবীর উম্মত যতক্ষণ জান্নাতে ঢুকবে না, আল্লাহর কসম করে বলছি কোন নবীও জান্নাতে ঢুকতে পারবে না। কারণ মালিকানা তো নবীর হাতে। তো নবীর হাতে যদি মালিকানা থাকে, উম্মত অগ্রাধিকার পাবে। কথা বলেন ঠিক না? বাবার মালিকানার অগ্রাধিকার কি বাইফুতরা পায় নাকি ফুলারা পায়? নবীর উম্মত আমরা মালিকানা পেয়েছি জান্নাতের। সেই জান্নাত তুলে দেওয়ার জন্য আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়ে গেছেন। কয়টা কথা বললাম? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিক, আমিন। ইয়া নবী